আজকের এই ভিডিওটা যারা কোটা আন্দোলনের সাথে কানেক্টেড অথবা কোটা আন্দোলনের পক্ষে বিপক্ষে যেভাবে নিয়েছেন সবাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ আমার মনে হয় আন্দোলনটাতে ভিন্ন একটা কিছু ঘটবে। আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেই ঘোষণা দিয়েছেন শক্তভাবে, ডিএমপির কমিশনার যিনি শক্তভাবে যেই ঘোষণা দিয়েছেন, ফাইনালি পাবলিকের কাছে এই মুহূর্তে সুপার কপ বা সুপার হিরো কপ হিসেবেও যিনি মোটামুটি একটা অবস্থান নিয়েছেন, আলোচিত সমালোচিত মানে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে অনেকে আছেন, ডিবি হারুন ভাই যে ঘোষণা দিয়েছেন, ওনার ঘোষণাটাতে আমি খুব সিরিয়াসলি একটু আসলে টেনশানে পড়ছি, কারণ হারুন ভাই যা বলে তা কিন্তু করে। তবে কিছু কিছু কাজ যদি শিক্ষার্থীরা না করে তাহলে তো হারুন ভাই এই জায়গাটা থেকে একটু সফটনেসে যাবেন। তো আমরা হারুন ভাইয়ের কাছে সারা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে বলতে চাই যে হারুন ভাই, এই ছাত্ররা যে আন্দোলনটা করছে, এই আন্দোলনটা আগামীর ইতিহাসের জন্য। তো আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ যারা আছেন, আপনারাও মনে রাখবেন আপনাদেরই বাচ্চা কাচ্চা তারা আন্দোলনটা করছে। যদি সহিংস আন্দোলন করে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে, কিন্তু অহিংস আন্দোলনকে কোনোভাবেই যেন বাধা দেওয়া বা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা, কারণ অনেকে আছে এগুলা করে ফেলে। যাই হোক, এখন আমাদের ডিবি হারুন ভাই কী বার্তা পাঠাইছে কোটা যারা আন্দোলন করছেন আপনাদের জন্য, বলা হচ্ছে যে কোটা সংস্কার আন্দোলনে থাকা শিক্ষার্থীরা আদালত এবং পুলিশের কথা যদি না মানে আইনশৃঙ্খলা বাহিনী ক্ষমতা প্রয়োগ করবে। হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের কমিশনার হারুনুর রশিদ। ইত্তেফাকে দেওয়া যে নিউজটা আসছে, তিনি বলছেন কেউ যদি মনে করে আদালত মানবে না, পুলিশের কথা মানবে না, তাহলে আমাদের করার কি আছে? আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যে ক্ষমতা আমরা সেটাই প্রয়োগ করব। গতকালকে দুপুরে মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলছেন, আন্দোলনরতরা যদি, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, শিক্ষার্থীদেরকে আমরা আজকে যে 10টা নির্দেশনা আসছে ওইখানে কিন্তু এই বিষয়টা কানেক্টেড আছে, যেহেতু একটা পাল্টাপাল্টি অবস্থান তৈরি হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে। তো সেইখানে হারুন ভাই বলছেন, যদি আন্দোলনকারী ছাত্রছাত্রীরা জানমালের ক্ষতি করে, রাস্তা অবরোধ করে এবং মানুষের স্বাভাবিক চলাচল বিঘ্ন সৃষ্টি করে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর যে যৌক্তিক কাজ সেটাই হবে। তবে দুইটা বিষয় নিয়ে আমার মনে হয় যে ঠিক থাকলেও একটা বিষয় ঠিক নাই, কোনটা? সড়ক অবরোধ। তো এখন বর্তমানে হয় কি যে আন্দোলনটা আসলে রাজপথেই হয়। আমাদের তো আন্দোলন করার জন্য আলাদা কোনো স্টেডিয়াম নাই বা মার্কেট নাই যে প্রত্যেক এলাকার জন্য এই জায়গায় হবে, বা সারা বাংলাদেশে আমরা দেখছি অতীতেও যে কোনো আন্দোলন এটা রাজপথে হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ছাত্রছাত্রীরা একটা কাজ করতে পারে, রাস্তার এক অংশ উন্মুক্ত রাখা, কারণ সাধারণ মানুষেরও কষ্ট হচ্ছে। তো একটা অংশ উন্মুক্ত রাখা, আরেকটা অংশ তোমরা করলে করো, অথবা যদি মনে হয় যে সভা সমাবেশ করার মতন জায়গা আছে, লাইক স্কুলের মাঠ আছে, কলেজের মাঠ আছে, সাবটাইপস ওই রকম কিছু, অথবা যেই রাস্তাগুলা বিশ্ব রোড টাইপের না, কারণ হাইওয়ে রোডে যারা মানে নানান ঘটনা ঘটে, এখন এক একজন এক একভাবে নিচ্ছেন। আনন্দ ভাই কিন্তু যে বক্তব্য দিচ্ছেন হালকা নয় সুজনে, তিনি বলছেন সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের উপর যে 1 মাসের স্থিতাবস্থা দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, সুপ্রিম কোর্ট সবার ভরসাস্থল, আদালতের নির্দেশনা সবার মেনে চলা উচিত। কেউ একমত না হলে আপিল করতে পারে, তবে ক্লাসে ফেরার পরিবর্তে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করছে, জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে এবং কিছু এলাকায় যানবাহনও ভাঙচুর করছে। এ ব্যাপারে অজ্ঞাতনামা বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এটা খেপার কারণ আছে, সম্ভবত শাহবাগ বা আশপাশের এলাকায় পুলিশের একটা গাড়ির উপর কিন্তু ভাঙচুর করা হয়েছে। তো এই ভাঙচুরের কারণটা কি বা কোন প্রেক্ষাপট থেকে হয়েছে সেটা জানি না, তবে এটা নিয়ে কিন্তু মামলা হয়ে গেছে এবং কি আগামী 21শে আগস্ট এটা নিয়ে কিন্তু প্রতিবেদন দিতে হবে, এটার প্রতিবেদন আসবে। সো ছাত্ররা একটু সাবধানে থাকা উচিত, কারণ কিছু কিছু ক্ষেত্রে আসলে 2-1টা মামলা লাইফও নষ্ট করে দিতে পারে। তবে আমরা দেখলাম যে এই মুহূর্তে আমাদের ছাত্রছাত্রীদের আন্দোলনটা নানান কারণে সরকার বিরোধী একটা আন্দোলনের মতনই সরকারের কাছে মনে হচ্ছে, অথবা কেউ বোঝানোর চেষ্টা করছে। আবার বিএনপির কিছু নেতা আছে, আমি রাগ হন খুশি হন, নিজেরা ওইভাবে আন্দোলন করতে পারে, এই আন্দোলনটা নিয়ে নানান ধরনের কথাবার্তা বইলা কোথাও না কোথাও সরকারের কাছে এটা ফিল হওয়া হয়তো শুরু হয়েছে এদের কথাবার্তার কারণে, যে হ্যাঁ এটার ভিতরে হয়তো অন্য কিছু ঢুকছে। আপনি দেখেন রাজনৈতিকভাবে কিন্তু বিষয়টা হালকা নেওয়ার সুযোগ নাই। স্বাভাবিক একটা রাজনৈতিক সরকার এরকম আন্দোলনকে অ্যালাউ করবে না, এটাকে কোথাও না কোথাও কন্ট্রোল করার ট্রাই করবে। যেমন বিএনপি বলছে আমরা আসি, যতটুকু লাগে যা লাগে এটা সেটা, আবার আওয়ামী লীগ বলতে যে এটার ভিতরে অন্য কেউ ঢুকে গেছে, মূল আন্দোলনকারীরা বাড়িতে চলে গেছে। এখন এখানে মিক্সিং একটা অবস্থান তৈরি হয়েছে। সো প্রত্যেকেরই সতর্ক থাকা উচিত, দেশটা আমাদের, আর যে আন্দোলনটা হচ্ছে সেই আন্দোলনে একটা যৌক্তিকতা তো অবশ্যই আছে। এখন দেখা যাক কি হয়, তবে সবাই যার যার জায়গা থেকে সাবধানে থাকবেন। আপনার আশেপাশে থাকা যে কোনো ছাত্র তারা ভালো করে নজর রাখবেন, কারণ এখানে অনেক কিছু ঘটতে পারে বাংলাদেশি অতীত ইতিহাস সাক্ষী। তবে আমার মনে হয় বিষয়টা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটা প্রেস ব্রিফিং করা অথবা ছাত্রদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিলে ছাত্ররা আশ্বস্ত হইতে পারবে, অন্যদের কথায় আশ্বস্ত হচ্ছে না। আর বিষয়টা যেহেতু কোর্টের বিষয়, সো সেখান থেকেও যদি আমাদের বিচারকরা
বিষয়টাকে সফট কর্নারে নিয়ে একটু বিবেচনা করেন, তাহলে মনে হয় যে সব কিছুই সুন্দরভাবে আসলে সমাধান হয়ে যেত। দেখা যাক কী হয়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।